আসসালামু আলাইকুম গাইস। মূলত আপনাদের সামনে আসা হচ্ছে আমার মূলত 24 তারিখ রোজ 3টা বা 4টার দিকে একটা ভিডিও বের হয় আমার ফেসবুক লাইভ বা ফেসবুকের মধ্যে। এই ভিডিওটা সবাই দেখছেন, সবাই জানেন। এই ভিডিওটা দেখে একবার আপনারা ব্রেন খাটান। ওইখানে যদি ওনারা বলছে যে আমি নাকি ওনার সাথে ধরা খাইছি, ওখানে যদি আমি ধরা খাইতাম ওখানে অবশ্যই এলাকাবাসী থাকতো, এলাকার লোকজন থাকতো। মূলত মেইন ঘটনাটা হচ্ছে আপনার ভিডিওটা আগে দেখেন। রাইতের বাজে 3টা। জয়রার বই দেখেন শাকিলারে লইছে ভিডিওটা দেখছেন এতক্ষণ আপনারা, আমার ভিডিওই আমি আপনাদের দিলাম। এখানে আমাকে মারা হচ্ছে, ধরা হচ্ছে। ওই মহিলার গায়ে কাপড় আছে, আমার গায়ে আছে। ওনারা বলছে যে আমি ওইখানে ধরা খাইছি। দেখেন ওনারা, আমি যখন ওনাদের বাসায়, ওনার হাজবেন্ড, ওই যে মহিলা, ওনার হাজবেন্ড আমাকে ফোন দেয়, ফোন দিয়ে নিয়ে যায় ওনার ফ্রিজের লাইনে আগুন লাগছে। তখন দেখছেন ছবিটা, এই ছবিটাতে দেখেন ওনারা ফ্রিজের লাইনে আগুন লেগে গেছিল। তখন আমি ওনারা ফোন দেওয়াতে আমি যাই, যাওয়ার পরে মূলত উনি আমার চাচা হয়, ওই মহিলাটা আমার চাচি হয়। যাওয়ার পর ওনারা আমাকে অ্যাটাক করে। আমি জানি না ওনারা খাপ পেতে কইছিল, আমি দেখি নাই। অ্যাটাক করার পর ওনারা আমাকে ভীষণভাবে মারধর করে। প্রায় 2 ঘন্টা ওনারা আমার থেকে কাছে যা টাকা পয়সা ছিল, মোবাইল ছিল, সব নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর ওনারা ভিডিও বানাইছে, ভিডিও বানিয়ে ওনারা ফেসবুক আইডিতে ছাড়তেছে, আমার নিয়ে অনেক ট্রোল করতেছে। এলাকার মধ্যে আমি দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি, ওনারা অনেকদিন যাবৎ টাকা চাচ্ছে আমার কাছে, প্রায় ভীষণ অ্যামাউন্ট, মনে করেন যে প্রায় 2 লক্ষ 2.5 লক্ষ টাকার মতো চাচ্ছে। তো এই 2 লক্ষ 2.5 লক্ষ টাকা আমার প্রতি দেওয়া সম্ভব না দেখে ওনারা একটা ভিডিও বানায় আমাকে হাইজেক করে নিয়ে। ওইখানেই আমি কাজ করতে গেছি, ওইটা তারা সুযোগ পেয়ে ওইখানে দরজা বন্ধ করে আমাকে ভীষণভাবে মারধর করে। এক পর্যায়ে যায় তাদের সাথে আমার দস্তাদস্তি শুরু হয়। দস্তাদস্তি শুরু হওয়ার সাথে সোহান নামে যে ছেলে, আমি আপনাদের ছবিটা দিয়ে দিছি, ওই ছেলে আমাকে মাথায় বাড়ি দেয়। মাথায় বাড়ি দেওয়ার সাথে সাথে আমার মাথা ঘুরে। তারপরে সোহেল নামের একটা ছেলে, এই যে ছবি দিয়ে দিছি, ওইখানে যে ছবিটা দেখছেন, ওই লোককে আমাকে মাথার মধ্যে দাও দিয়ে কোপ মারে। দেখেন এখানে আমি প্রায় হসপিটালে, আমি প্রায় 4 দিন পড়েছিলাম হসপিটালে, 4 দিন ছিলাম। এক পর্যায়ে আমি মামলা করি। দেখেন হসপিটালের ছবিগুলো আমি আপনাদের দিয়ে দিলাম। হসপিটালে যে 4 দিন ছিলাম, ওইখানে আমি এক পর্যায়ে মামলা করি। ঘটনাটা হচ্ছে মূলত 6 তারিখের, তারা ভিডিওটা ছাড়ছে হচ্ছে 24 তারিখ। যখন এক পর্যায়ে আমি মামলা করি, মামলা করার পর ওনারা যখন মামলাতে ধরার জন্য পুলিশ দৌড়াচ্ছিল, পুলিশ ইনকোয়ারি করছিল, তখন ওনারা এই ভিডিওটা ছেড়ে দেয়। আপনারা দেখছেন, শেয়ার করছেন। আমি জানি না আমার ভিডিওটা কতটুকু যাবে, কতটুকু মানুষের কাছে যাবে, কয়জনের কাছে যাবে আমি জানি না। আপনারা বিচার করেন এখানে আমার কি ভুল ছিল, বা আমি ওই মহিলার সাথে যদি থাকতাম আমার তপত্যকর অবস্থায় থাকতাম। ওই মহিলা আমার চাচি হয়, একজন মা সমতুল্য মহিলার সাথে আমাকে এমন একটা ভিডিও বানায়। আপনারাই বিচার করেন। আপনারা দেখেন মূলত দিনগুলাতে আমার থেকে বিভিন্নভাবে টাকা চেয়ে আসার পর ওনারা আমাকে আটক করে এইভাবে একটা ভিডিও বানাইয়া ভিডিও ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওটা ছাড়ার পর এখানে ভাইরাল হয়, আমার মান সম্মান হানি হয়। এখন আমি কি করব? আমি কি মরে যাব, না ফাঁস দিব, না কি করব আমি বুঝতে পারতেছি না। মামলা করার পর ওনারা এই ভিডিওটা ছাড়ে। এখানে এলাকার মধ্যে ওই মহিলা আমার মা সমতুল্য, এলাকার মধ্যে আমি ঘোরার মতো বা কাজ করার মতো অবস্থানে নাই। কিন্তু কি কর্ম বলেন, কাজ করে তো খেতে হবে। কাজ করতে গেলে ওনারা বিভিন্নভাবে বাধা দিচ্ছে, মারতেছে, ধরতেছে। গতকালকেও আমাকে মারছে ওই ভিডিওটা ছাড়ার পরে। তখন এখন আমি কি করার বলেন? এই ভিডিওটা ছাড়ছে, উনি আমার চাচির মতো সমতুল্য। আপনারা যদি বলেন ওনাদের সাক্ষী প্রমাণ লাগবে, বা ওনার মেয়ে আছে 2টা ছোট ছোট, আমার বোন, ওনার মেয়েগুলা রাত্রেবেলা অনেক আমার জন মারতেছিল, চিল্লাচিল্লি করতেছে, ওদেরকে ছুরি ধরে রাখছে, আমাকে মারতেছে, ভিডিও করতেছে। এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে ছেড়ে দিছে ওনারা। আর যদি আপনারা চান যে ওনার মেয়ে আছে ছোট, নাবালক, প্রায় 2.5 বছর 3 বছর হবে, ওই মেয়েও সাক্ষী দিবে। আপনারা যদি চান আমি আপনারা লাইভে আমি ওনাদের আনবো, আপনারা লাইভে যদি বলেন আনবো, আনার পর আপনারা দেখবেন 3 বছরের বাচ্চারা কি বলে। ওইখানে ওই দিন যা ঘটছিল আমার সাথে অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটছে। কাজ করার জন্য বাধা দিচ্ছে, মারতেছে, ধরতেছে। এক পর্যায়ে মামলা করছি। মামলা করার পর ওনারা এই ভিডিওটা 6 তারিখ 2026, 2 মাসের ভিডিও। এটা 24 তারিখে কেন চালু, এটা তো একটা চিন্তা করে দেখলেন না? আপনারা দেখেন ভিডিওগুলা, আপনাদের কাছে
বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটা শেয়ার করে দিয়েন। আপনাদের কাছে বিচার চাই এটা নিয়ে। হাইজেক করে ধরে ওনারা টাকা পয়সা নিচ্ছে, নেওয়ার পরে ভিডিও করছে, ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে ছাড়ছে মামলা করাতে। এখন আমি কি করব বলেন? আপনারা কমেন্ট করেন, শেয়ার করেন, আপনারা বিভিন্ন মানুষকে জানান, শেয়ার করেন। আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন, এটা প্রশাসনিক লোকের কাছে যাবে, দেখবে। আপনার কাছে হাত বাড়াই, ওরা অনেক দুষ্ট লোক, ওনার এলাকার মধ্যে অনেক কারবার করে বেলায়। আমার সাথে আজকে হয়েছে, আরেকদিন আরেকজনের সাথে হবে না, বা আরেকটা মিস্ত্রির সাথে হবে না। এটা কোনো বিশ্বাস করা যায় বলেন?